আমরা তরমুজ দেখলেই বলতে পারি যে এই তরমুজটা পাকছে, এই তরমুজটা কাঁচা। না না, লাভও হয় লসও হয়, ঠিক আছে, সব আল্লাহ আল্লাহ মানে যেটা করে ওইটাই। মিষ্টি মিষ্টি, হ্যাঁ মিষ্টি, হ্যাঁ না ভালোই মিষ্টি, ভালোই মিষ্টি। হ্যাঁ, সবুজ শ্যামল ফসলে ভরা আমাদের এই ভোলা জেলা। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি ভোলা জেলার লালমোহন উপজেলার দেবীরচরের এক তরমুজের রাজ্যে। এ রাজ্যের যেদিকেই তাকাই সেদিকেই দেখি সবুজ ফসলি জমি, আর তার মধ্যে বেশিরভাগই রয়েছে তরমুজ। ভোরের আলো ফোটার সাথে সাথেই চাষিরা এবং ব্যাপারীরা শুরু করে দিয়েছেন ক্ষেত থেকে তরমুজ কাটার কার্যক্রম। বর্তমানে চাষিরা তরমুজ চাষ করে পুরো ক্ষেত সহকারেই বিক্রি করে থাকে, তাই ব্যাপারীরা এসে নিজেই দেখে দেখে খুব ভালোভাবে কেটে নিয়ে যান সেই তরমুজগুলোকে। আমরা এই তরমুজটা কিনছি, হ্যাঁ ক্ষেত থেকে কিনছি। এখন আমরা চায়া চায়া যে তরমুজগুলো আমরা বিক্রি করতে পারবো, ওই পাকছে ওই তরমুজগুলি আমরা বাচ্চা বাচ্চা কাটতেছি। বুঝতে কোনো সমস্যা হয় না যে কোনটা পাকছে বা কোনটা পাকে নাই? না, আমরা তরমুজ দেখলেই বলতে পারি যে এই তরমুজটা পাকছে, এই তরমুজটা কাঁচা। এটা জায়গা এটা হলো 2-5 দিন পরে কাটা যাইব। আমরা চাই চাই কাটি, যেটা কাটা যায় বেচতে পারবো, যেটা পাকছে ভিতরে লাল হয়েছে ওইটি আমরা কাটি। ক্ষেত থেকে তরমুজগুলোকে কাটার প্রথম ধাপ শেষ হওয়ার পরই শুরু হয়ে যায় এগুলোকে একসাথে গুছিয়ে রাখার পালা। আর এই কাজটা করার জন্য কিন্তু অনেক মানুষেরও প্রয়োজন হয়ে থাকে। দেখুন কিভাবে হাতে হাতে সবাই এই কাজটি সম্পূর্ণ করছে। সময়ের সাথে সাথে ক্ষেতগুলোতে বাড়ছে লোকজনের সংখ্যা, আর এই মানুষগুলোর কাজ হলো তরমুজগুলোকে এইভাবে বস্তায় বা হাজিতে করে মাথায় নিয়ে যেতে হবে ট্রলারের কাছে। হ্যাঁ বন্ধুরা, নদীর পাড়ের চরগুলোতে তরমুজ চাষ করলে সেখান থেকে এভাবেই ট্রলারের মাধ্যমে নিয়ে যাওয়া হয় কোনো এক বড় বাজারে, আর সেখান থেকেই ট্রাকের মাধ্যমে চলে যায় তরমুজ তার বিক্রির মূল গন্তব্যে। আচ্ছা ভাইয়া, এই তরমুজের ক্ষেত কি আপনাদের? আচ্ছা, এটা হচ্ছে আপনারা যে তরমুজ এখানে রোপণ করেছেন সেক্ষেত্রে কোন ধরনের বীজ ব্যবহার করেছেন? গ্রেট অন ব্যবহার করেছেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা হচ্ছে কি প্রতি বছরই তরমুজ করে থাকেন? আমরা প্রতি বছরই তরমুজ করি। আর এই জায়গায় হচ্ছে কতটুকু জমি রয়েছে? এই জায়গায় কত আপনার 7-8 কানি হবে। 7-8 কানি হবে। না না, লাভও হয় লসও হয়, ঠিক আছে, সব আল্লাহ আল্লাহ মানে যেটা করে ওইটাই, ঠিক আছে। আপনার কানিতে যদি আমাকে 2 লাখ টাকা খরচা যায়, তো আমাকে 1 লাখ টাকা লাভ হয়। এটা মানে হচ্ছে আল্লাহ যদি নিয়ে যায় তাহলে পুরোটাই লস। আচ্ছা, সেক্ষেত্রে লটারির মতো তরমুজের বিষয়টা। জি, এটা রিস্ক। আমরা যে তরমুজটা করি এটা একটা রিস্ক, ঠিক আছে। ঝুঁকি নিয়ে দেয়, আর আল্লাহ যদি না দেয় তাহলে চালান সহকারে নিয়ে যায়। এরকম হয়েছে একবারও? এরকম হয়। ক্ষেত থেকে মাথায় করে এইভাবেই তরমুজগুলোকে ট্রলারে উঠানো মোটেও সহজ কাজ নয়। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি, উপর থেকে নিচে নামার সময় ওনাদের হাত পা কাঁপছে। আপনারা তো জানেনই এক একটি তরমুজ কি পরিমাণ ওজন হয়ে থাকে, আর সেগুলোকে এভাবেই কষ্টের মাধ্যমে মাথায় করে নিয়ে আসে এই মানুষেরা। তো আমরা হচ্ছে একটা এখন তরমুজ কাটবো, সেক্ষেত্রে হচ্ছে দেখি পাকা না কাঁচা, সেটাই হচ্ছে এখন বিষয়। আল্লাহ ভরসা, দেখি কি হয়। আপনারা সাথে থাকুন। ও মাই গড, যা আছে আমাদের ভরপুর চলবে, কারণ অলরেডি পেকে গিয়েছে, খাওয়ার উপযোগী। তো আমরা হচ্ছে খেতে বসে সরাসরি হচ্ছে তরমুজ খাবো। নাইম ভাই, মিষ্টি? কড়া মিষ্টি। কড়া মিষ্টি, হ্যাঁ। এই যে আমাদের সাথে আরো একজন রয়েছে, যদিও এখনো খায় নাই, তার রিভিউটা আমরা জানবো। আগে খায় নেন। খান দিদি, খান। মিষ্টি মিষ্টি, হ্যাঁ না ভালোই মিষ্টি, ভালোই মিষ্টি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই খাচ্ছে। ও যাক, মাশাআল্লাহ, চরমনাই থেকে আসছে, দোয়া রইলো। আরো দেখতে পাচ্ছেন যারা এখানে কাজ করছে সবাই হচ্ছে খাচ্ছে। খুবই ভালো লাগতেছে সবাইকে এইভাবে তরমুজ খেতে দেখে, খেতে বসে। তরমুজের খেতে এসে এইভাবে ক্ষেত থেকে সরাসরি পাকা তরমুজ খাওয়ার মজাই কিন্তু আলাদা। অবশ্যই চেষ্টা করবেন, এরকম সুযোগ পেলে হাতছাড়া করবেন না ভুলেও। এই প্রথম যাত্রা করে কিনছি। এই প্রথম যাত্রা 2025 সালে হচ্ছে এই প্রথম যাত্রা করছেন। আর আপনারা হচ্ছে এখান থেকে তরমুজগুলো কোথায় নিয়ে যাবেন? এখানে তরমুজগুলা যাইব কালিয়াপাড়া। কাইল্লাপাড়া, এটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে? কালিয়াপাড়া চাঁদপুরের ভিতরে। চাঁদপুরের মধ্যে পড়ছে। দর্শক, ভোলার তরমুজ চলে যাবে হচ্ছে চাঁদপুরে, কাইল্লাপাড়াতে। সেখানে হচ্ছে আড়ত রয়েছে, সেই আড়তে হচ্ছে তারা পাঠাবে।
সময়ের সাথে সাথে ব্যাপারীদের কিনা তরমুজগুলো সবগুলোই এখন ট্রলারে উঠে গিয়েছে, আর এখনই চলছে লেনদেনের পালা। আসলে তরমুজ ব্যাপারীরা টাকা দিবেন ক্ষেতের মালিককে। এক্ষেত্রে কোনো ধরনের বাকি বক্কা হয়ে থাকে না, সম্পূর্ণ নগদ টাকাই পরিশোধ করতে হয় ক্ষেতের মালিককে। দেখে খুবই ভালো লাগলো এই দৃশ্য। অবশেষে সকল কার্যক্রম শেষ হওয়ার পরে এভাবেই তরমুজ নিয়ে এক ভিন্ন গন্তব্যে রওনা করে থাকেন ব্যাপারীরা। আর আজ তাদের দলে আমিও একজন। তবে হ্যাঁ, আমি ব্যাপারী নই, কিন্তু ব্যাপারীদের সাথেই এসেছি এই তরমুজের ভিডিও সংগ্রহ করার জন্য। আর তাদের কারণেই আপনাদের মাঝে এই সুন্দর ভিডিওটি উপহার দিতে পেরেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর সেই সাথে শেয়ার করে পৌঁছে দেবেন অন্য সকলের মাঝে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।